এই পাতা খেলে মাথায় হবে ঘন চুল, সাথে শরীরেও আসবে জৌলস। কি সেই পাতা জানুন বিশেষজ্ঞদের মত। শাক পাতাকে সরিয়ে রেখে তেল মশলাযুক্ত খাবার খাওয়ার দিকে ঝুঁকছেন সকলে, আর এর জেরে আপনি হারাচ্ছেন আপনার সৌন্দর্য। মাথা থেকে ক্রমশ উঠছে চুল, বাড়ছে ডায়াবেটিস, হার্টের মতন সমস্যা। কিন্তু জানেন এই পাতা খেলে আপনার মাথায় গজাবে ঘন চুল, সাথে শরীরেও থাকবে ফিট। তবে কি সেই পাতা? বিশেষজ্ঞদের দাবি কারি পাতায় রয়েছে এই জাদু। রান্নার স্বাদ আনতে ব্যবহৃত এই পাতায় রয়েছে নানান গুণ। কারি পাতায় থাকে অ্যালকালয়েড, গ্লাইকোসাইড এবং ফেনোলিক্সের মতন শক্তিশালী যৌগ, যা শরীরের উপকার করে। গবেষণায় জানা গিয়েছে যে লিনালুল, আলফা টেরপিলিন, মাইসিন, মহানিম্বেল, ক্যারিওফাইলিন, মুরায়ানোল এবং আলফা পিনিনের মতন যৌগ থাকে কারি পাতায়। এই যৌগগুলোর মধ্যে অনেকগুলোই আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। গবেষণায় উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে নিয়মিত কারি পাতা খাওয়া শুরু করলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো থাকে। দুর্দান্ত উপকারী এই কারি পাতা শরীরের সমস্ত অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। সেই সঙ্গে একাধিক মারণ রোগকে দূরে রেখে আয়ু বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। কারি পাতা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন 5 থেকে 10টি কারি পাতা চিবিয়ে খেলে তার শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু হৃৎপিণ্ডই নয়, কারি পাতা মস্তিষ্কেও সুস্থ রাখতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখায় যে কারি পাতা আপনার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে পারে। এই পাতাগুলো মস্তিষ্ককে রোগ থেকে রক্ষা করতে পারে। কারি পাতা ওজন কমাতেও ভীষণ উপকারী বলে মনে করা হয়। বিজ্ঞানীদের মতে কারি পাতা ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে ডিটক্সিফাই করে। কারি পাতা শরীরে চর্বি জমতে বাধা দেয় এবং ওজন কমাতে সাহায্য করে। চুলের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের খাদ্য তালিকায় কারি পাতা অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। কারি পাতা পুষ্টিগুণে ভরপুর, যা নতুন চুলের বৃদ্ধি বাড়াতে পারে। কারি পাতা খেলে চুল পড়া রোধ হয়, তাই রান্নায় ব্যবহৃত এই কারি পাতা না ফেলে দিয়ে রোজ সকালে চিবিয়ে খান।